নাম্বার 7, মা বোনরা বিশেষ করে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হলো কৃতজ্ঞতা আদায় করবেন। পুরুষদের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু মা বোনদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ এই জন্য যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনি জাহান্নামে নারীদেরকে যে দেখেছেন, তাকে যে দেখানো হয়েছে মেরাজে যে প্রচুর সংখ্যক নারীরা জাহান্নামে, এর অন্যতম একটা কারণ ছিল নেয়ামতের নাশকরি করা। পুরুষদের মধ্যেও নাশকরির কারণে বহু পুরুষ জাহান্নামে যাবে। মা বোনরা স্বামী এবং নিজের জগতে যতটুকু আল্লাহ তাআলা দিয়েছেন এতটুকুর উপর শুকর আদায় করবেন। আপনার স্বামী মানুষটা হয়তো মুখটা খারাপ, কিন্তু তার শরীরটা ভালো আছে, সে আপনাকে উপার্জন করে এনে খাওয়ায়। অনেক মহিলা আছে, তার স্বামী হয়তো অ্যাক্সিডেন্ট করে পঙ্গু হয়ে গেছে, সে হয়তো বিছানা শুয়ে বাকি জীবন কাটিয়েছে, তার কষ্টের কোনো শেষ নাই। আপনার স্বামী হয়তো বা তার কোনো দিক থেকে দুর্বলতা আছে, আবার বহু দিক থেকে তার ভালো গুণ আছে। একই কথা পুরুষদের জন্য ইসলাম নির্দেশ করেছে যে তার স্ত্রীর একটা গুণ খারাপ দেখে যদি তার কষ্ট লাগে, তো সে চিন্তা করলে 10টা গুণ ভালো দেখবে, সেটা দেখে শুকর আদায় করা উচিত। এই শুকরিয়া আদায় করা ছাড়া পুরুষ হোক নারী হোক কেউ আল্লাহর প্রিয় বান্দা হতে পারবে না। এজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন। মায়েরা বিশেষ করে শ্বশুরের বাড়িতে যাওয়ার পর প্রথম অনেক কষ্ট হয়। আমি সবসময় বলি, শ্বশুর বাড়িতে যাওয়ার পর মেয়েরা আমাদের দেশে নানান জুলুম নির্যাতন সহ্য করতে হয়। শাশুড়ি বাঁকা চোখে দেখে, সব শাশুড়ি না, অনেক শাশুড়ি, অনেক সময় ননদরা বাঁকা চোখে দেখে, স্বামী লোকটা জ্বালায় নানাভাবে, দেবররা জ্বালায় নানানভাবে, মানুষ খোঁচাখুচি করে, কষ্ট দেয়। একটু ধৈর্য ধারণ করেন, আল্লাহ তাআলা আপনার সংসারে যখন 2-4টা সন্তান দিবে, এরা যখন বড় হয়ে যাবে, এগুলো সব আপনার বাহিনী হয়ে যাবে, তখন দেখবেন ওই বুড়া আস্তে আস্তে চুপসে গেছে, বুড়ার বড় কোনো গলা নাই, বড় কোনো কথা নাই, কারণ পোলাপান সব মায়ের পক্ষে থাকে, বুড়া সব আস্তে আস্তে সাইজ হয়ে যায়। এই জন্য মা বোনরা সবর করবেন, ধৈর্য ধারণ করবেন, খবরদার ধৈর্য হারা হবেন না, শুকর আদায় করবেন। নাম্বার 8, কখনো মুখ খারাপ করবেন না, গালিগালাজ করবেন না, অভিশাপ দিবেন না। অনেক সময় পোলাপান একটু উল্টাপাল্টা করলে তাদেরকে অনেক মা অভিশাপ দিয়ে দেন, গজব ঠাডা দিয়ে দেন, বদদোয়া করেন, মুখ দিয়ে খারাপ কথা বলে ফেলেন। এগুলো খুব খারাপ জিনিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কাউকে গজব ঠাডা দেওয়া হয় তো এটার উপযুক্ত না হলে যে দেয় তার উপরে এসে পড়ে, এরকম ভয়াবহ একটা বিষয়। এই জন্য কোন অবস্থাতে এগুলো যেন না হয়। এবং মেয়েদের জাহান্নামে যাওয়ার বেশি জাহান্নামে যাওয়ার অন্যতম একটা কারণ এটাও যে তাদের মধ্যে, অনেকের মধ্যে, আমি সবার কথা বলছি না, যে এই ধরনের গালিগালাজ করা, অভিশাপ দেওয়ার বদস্বভাব আছে। এই বদস্বভাব বহু পুরুষের মধ্যেও আছে, সবাইকে ছাড়তে হবে। নাম্বার 9, আত্মীয়তার বন্ধন রক্ষা করার পরে দায়িত্বশীল হতে হবে। স্বামীকে স্বামীর ভাই বোনের সাথে সম্পর্ক ভালো রাখতে কখনো বাধা দিবেন না। অনেক মহিলা আছে বোকার মতো কাজ করে। স্বামী যদি স্বামীর ভাইকে টাকা পয়সা দেয়, সে অপছন্দ করে। স্বামী যদি স্বামীর বোনকে টাকা পয়সা দেয়, সে এটাকে পছন্দ করে না। মা বাবার খোঁজ খবর বেশি নিলে তার কাছে ভালো লাগে না। এই মহিলা হলো নির্বোধ। কেন নির্বোধ? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মান সাররাহু আন ইউবসাতালাহু ফি রিজকিহি আও ইউনসালাহু ফি আথারি ফালিয়াসিল রাহিমা, যে ব্যক্তি চায় তার রিজিকে আল্লাহ বরকত দেখ, তার হায়াতে বরকত দেখ, সেই জন্য রক্ত সম্পর্কে আত্মীয়দের সাথে সম্পর্ক বেশি ভালো রাখে। তাহলে আপনার স্বামীর রিজিক বেশি হোক, টাকা পয়সা বেশি হোক, তার হায়াতে বরকত হোক, এটা যদি আপনি চান, তাহলে আপনি বরং তারা উৎসাহিত করা উচিত। তোমার ভাইটার খবর নাও, তোমার বোনটার বাড়িতে যাও, তোমার মা বাপের খেদমত করো, তাদের সাথে যত সম্পৃক্ত থাকবে আপনার স্বামীতে আল্লাহ তাআলা তত বরকত দান করবেন। এই জন্য তাকে সেটা করবেন। আবার পুরুষদেরও উচিত মেয়েদেরকে সুযোগ দেওয়া। তারা তাদের মেয়েরও তো কর্তব্য আছে তার বাপ মার প্রতি, বাপ মার খেদমত করবে, বাপ মার জন্য হাদিয়া তোফা দিবে। অনেক পুরুষরা আছে মেয়েদের পাওনা অধিকারই দেয় না, হাদিয়া তোফা কোত্থেকে দিবে, তাদের মহরটাই দেয় না, তাদের হাত খরচ দেয় না। আলাদা কিছু হাত খরচ দেওয়া উচিত, যে তার মতো সে খরচ করবে, তার মা বাপের জন্য খরচ করবে। এগুলোর বিনিময়ে আমরা আল্লাহর কাছে জান্নাত পাবো। অতএব এই আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা গুরুত্বপূর্ণ। নাম্বার 10, সাদাকা করবেন। সাদাকা জাহান্নাম থেকে মুক্তির কারণ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের পরে সতর্ক করেছেন আপনাদেরকে, আমাদের সবাইকে। অতএব সাদাকা দিলে জাহান্নাম থেকে মুক্তির একটা পথ আমরা পাই, সুগম হয়। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় মহিলা সাহাবীরা তাদের গহনা খুলে আল্লাহর রাস্তায় দান করতেন। এই জন্য মসজিদ, মাদ্রাসা, বিভিন্ন গুরুত্বপূর্ণ যে দানের খাতগুলো আছে সেগুলোতে বেশি বেশি দান করবেন, বেশি বেশি আল্লাহর রাস্তায় ব্যয় করবেন, যতটুকু তৌফিক আছে ততটুকু। এখন মহিলারা দান করবে কোত্থেকে? পুরুষরা মহরের টাকাই পরিশোধ করে না, বেচারে দান করবে কোত্থেকে? এই জন্য পুরুষরা দায়ী হবে। এবং মহিলারাও তাদের মহরের টাকা যেন অনাদায় না থাকে, তারা যেভাবে চেষ্টা করলে হয় সেভাবে চেষ্টা করবেন। এবং তাদের হাত খরচ আলাদা দেওয়া উচিত, এবং তারা পর্দার মধ্যে থেকে তাদের মতো উপার্জনও করতে পারেন, সেটাও শরীয়ত তাদের জন্য সুযোগ রেখেছে। যেভাবে হোক তারাও সাদাকার চেষ্টা করবেন। 11 নম্বর সর্বশেষ হলো সময়ের অপচয় করবেন না। এখন এমন একটা সময় চলছে, বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে যেই কারণে আজকের যুগে সবচেয়ে বেশি আমরা বিপদগামিতার মুখে যাচ্ছি, যে কারণে সেটার অন্যতম হলো এই স্মার্টফোনের অপব্যবহার। আমরা অনেকে আছি টেলিভিশনের বিভিন্ন সিরিয়ালে আসক্ত, অনেকে আছি বিভিন্ন নাটক সিনেমায় আসক্ত, অনেকে আছি ফেসবুক এবং ইউটিউব এগুলোতে আসক্ত। বিশেষ করে মা বোনদেরকে বলছি, অনেকেই আছেন এখনো রিমোট ছাড়া তার পেটের ভাত হজম হয় না, সারাদিন রিমোট হাতে বসে থাকেন, একটা পর একটা সিরিয়াল এবং চ্যানেল পাল্টাতে থাকে। মনে রাখবেন,
সফল ইমানদার হতে হলে এই অনর্থক কাজ না ছাড়লে আপনি সফল ইমানদার হতে পারবেন না। অনেকে নামাজে পড়ে আবার সিরিয়ালও দেখে, অনেকে আছেন ফেসবুকে ঘন্টাকে ঘন্টা, ইউটিউবে ঘন্টা ঘন্টা সময় নষ্ট করেন। এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে কিয়ামতের ময়দানে। আল্লাহ তাআলা কয়েকটা প্রশ্ন উত্তর দেওয়া ছাড়া একজন মানুষকেও নড়তে দিবেন না। এর ভিতরে একটা হলো যে তোমার সারা জীবনে কি অর্জন করেছো। সময়ের অপচয় করা যাবে না। সময় হলো জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। অতএব আল্লাহ তাআলা আমাদের সবাইকে জীবনের এই অমূল্য সম্পদ সময়কে সংরক্ষণ করার তৌফিক দান করুন। মা বোনরা, আপনাদেরকে আমি আল্লাহর ওয়াস্তে উপদেশ করতেছি, যারা বদভ্যাস আছে ফেসবুক ইউটিউবে ঘন্টা ঘন্টা পড়ে থাকার, প্রয়োজনে এগুলো সব ডিলিট করে দেন মোবাইল থেকে। প্রয়োজনে আপনি এই মোবাইল বিক্রি করে বাটন ফোনে চলে যান। নিজের বদভ্যাসকে নিয়ন্ত্রণ করতে না পারলে প্রথমে চেষ্টা করেন, এরপর না পারলে প্রয়োজনে বাদ দিয়ে দেন। আল্লাহর জন্য যদি ত্যাগটা করেন, কি আমাদের বলতে পারেন আল্লাহ গুনাহ থেকে বাঁচার জন্য, তোমাকে খুশি করার জন্য আমি স্মার্টফোন পর্যন্ত রাখি নাই, বাটন ফোনে চলে গেছি। আল্লাহ তাআলা খুশি হবেন ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। বহু মায়েরা তাদের সন্তান নষ্ট হয়ে যাচ্ছে এই মোবাইলের আসক্তি, সিরিয়ালের আসক্তির কারণে। তাদের স্বামীর সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে এই সমস্ত আসক্তির কারণে। অনেক গুনাহের পথে তারা চলে যাচ্ছেন এই সমস্ত আসক্তির কারণে। এই জন্য এগুলোকে নিয়ন্ত্রণ না করলে আপনি কখনো নেককার হতে পারবেন না। আপনার সন্তানকে মোবাইল দেখে খাওয়াবেন না। আমি আমার সন্তানকে মোবাইল দেখে খাওয়াই না। আমরা সব জায়গায় বলি মোবাইল দেখা, কার্টুন দেখায়া, মোবাইল দেখায়া বাচ্চাকে খাওয়াবেন না। বাচ্চা কাচ্চা এখন ক্রেজি হয়, আধপাগল কিসিমের হয়, জিদি হয়, বদমেজাজি হয়, ভাঙচুর করে। কেন হয়? কারণ সারাদিন আপনি ওরে মোবাইলে কি দেখান? কার্টুন দেখান। কার্টুন মানে কি? মার মার, কাট কাট, হ্যাঁ, সব কিছু ধ্বংস করে ফেলা, গুলি করা, বোমা মারা, হ্যাঁ, সাপ হয়ে সব খেয়ে ফেলা, এটাই তো। এগুলো বাচ্চাদেরকে ক্রেজি করে, বাচ্চাদেরকে মানসিকভাবে অসুস্থ করে, ধ্বংস করে দেয়। তাদেরকে ফিজিক্যাল খেলাধুলা, শারীরিকভাবে করতে পারে এরকম খেলাধুলার ব্যবস্থা করেন, দৌড়াদৌড়ি করার ব্যবস্থা করেন। বাচ্চারা সুস্থ থাকবে, ভালো থাকবে। মোবাইল থেকে তাদেরকে বাঁচান, টেলিভিশন থেকে তাদেরকে বাঁচান, এবং কার্টুন থেকে, ভিডিও গেমস থেকে তাদেরকে বাঁচান। না বাঁচাতে পারলে আপনার দুনিয়া আখিরাত সব ধ্বংস হয়ে যাবে। অতএব আজকের এই মাহফিল থেকে আসুন প্রতিজ্ঞা করি যে আমরা সময় নষ্ট করব না, সময়ের অপচয় করব না, প্রয়োজন ছাড়া মোবাইল হাতাহাতি ঘাটাঘাটি করব না, ঘন্টায় ঘন্টা মোবাইলকে সময় দিব না। অনেক মেয়েরা আছেন, অনেক পুরুষরা আছেন, এই একটি অপকর্মের কারণে তার শিক্ষা জীবন ধ্বংস হয়ে যায়, চাকরি নষ্ট হয়ে যায়, ব্যবসা লাডে উঠে, মা বাবার সাথে সম্পর্ক নষ্ট হয়, স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয়, সাংসারিক জীবন ধ্বংস হয়ে যায়, সব কিছু ধ্বংস হয়ে যায় শুধু এই মোবাইল ফোনের অনিয়ন্ত্রিত ব্যবহার করার কারণে। যারা মোবাইলকে নিয়ন্ত্রণ করতে পারেন না, ডাইরেক্ট হয়ে গেছেন, সারাক্ষণ হাতে হাতে মন চায়, তারা একটা শক্ত সিদ্ধান্ত নেন, প্রয়োজনে আমি স্মার্টফোন বিক্রি করে দিব। 6 মাস 8 মাস আপনি কিছুদিনের জন্য, 1 বছরের জন্য বাটন ফোনে চলে যান, এরপর আবার ব্যাক করলে আশা করা যায় আল্লাহ আপনাকে হেফাজত করবেন। এবং ইসলামের নাম দিয়ে, অনেকে বলে আমি ইউটিউবে ওয়াজ শুনি, ফেসবুকে ওয়াজ শুনি, ওয়াজের নাম দিয়া আপনি যে কি করেন কি না করেন সেটা আপনার আরশের মালিক সবই জানেন। অতএব যে ওয়াজ শুনতে গিয়ে আপনার আকাম কুকাম করা লাগে, খারাপ জিনিস দেখা লাগে, ওই ওয়াজ শোনার কথা আপনাকে ইসলাম বলে নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সবগুলো বিষয় আমল করার তৌফিক দান করুন। আমরা আবারও বলছি, আজকে আমাদের মা বোনদেরকে লক্ষ্য করে বিশেষ করে যে 11টি করণীয় আপনাদের জীবনকে সোনালী জীবনে পরিণত করতে পারে, আপনাদের জীবনটাকে সমৃদ্ধ করতে পারে, সুখী করতে পারে, এবং আল্লাহর কাছে আপনাদেরকে জান্নাতের উপযুক্ত করবে। কিয়ামতের ময়দানে সুন্দর হাসি, সুখের হাসি, তৃপ্তির হাসি আপনাদেরকে হাসাবে ইনশাআল্লাহ।